আয়ুষ যে নিজের অজান্তেই কুসুমকে ভালোবেসে ফেলেছে সেটা অন্য কেউ বুঝতে না পেরেও ঈশান আয়ুষকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল ঠিকই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অসুস্থ কুসুমকে কোলে করে তুলে নিয়ে যখন কিনা অনুশ্রীদের বাড়িতে গিয়ে পৌঁছয় আয়ুষ, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে সকলের সামনে চিৎকার করে বলতে থাকে যে দেখো গৌরী, তুমি কিন্তু একদম অবাধ্য হওয়ার চেষ্টা করবে না, কারণ তোমার এখন এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন আছে। কত বড় একটা ফাড়া কাটিয়ে তুমি সুস্থ হওয়ার পথে আছো, এবং এর পরবর্তীতে তুমি যদি কোনো রকম কোনো নিজের প্রতি অবহেলা করে কোনো রকম কোনো আবার অসুস্থতা বাঁধাও, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে ঈশান, তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো যে ভাইদা কিন্তু যথেষ্ট পরিমাণে কেয়ার করছে কুসুমের, এবং তার থেকেও বড় কথা ভাইদার এই ছটফটানিটা দেখে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভাইদা হয়তো একটু একটু করে কুসুমের প্রতি দুর্বল হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে এই সমস্ত বিষয়টা তো আমার তখনই মাথায় ক্যাচ করেছে যখন কিনা আমি দেখেছি যে ভাইদা কুসুমকে জাপটে ধরে ওই ঘাটে অঝরে কাঁদছিল, এবং কুসুমকে যখন কিনা লোকে ভাবছিল যে ও মৃত, তখন যে ভাইদার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিলো সেটা তো আমি নিজেও খুব ভালো করে বুঝতে পেরেছি। অন্যদিকে যখন কিনা অনুশ্রী পিসি বলতে থাকে যে তোমার তো বাচ্চা দেখে মনে হচ্ছে যে তোমার শরীরটা বড্ড বেশি খারাপ করছে, তুমি বরঞ্চ এখানে বিশ্রাম করো, আজ আর তোমার কাজ করে কোনো রকম কোনো লাভ নেই। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সন্ধে ঘনিয়ে আসা মাত্রই কুসুমের যখন একটু একটু করে শরীর খারাপ করতে থাকে, এবং কুসুম যখন ঘুমের ঘোরে বিড়বিড় করতে থাকে, এবং কুসুমের কাছে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ কুসুমের মাথায় হাত দিয়ে দেখতে পাই যে কুসুমের গা রীতিমতো জ্বরে পড়ে যাচ্ছে। ঠিক তারপর মুহূর্ত থেকে আয়ুষ বলতে থাকে যে এই মেয়ের তো গায়ে জ্বর চলে এসেছে এবং গা জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই মেয়ে কোনো মতেই নাছোড়বান্দা কারো কথা শুনবে না এবং ওষুধও খাবে না, এবং ওষুধ যদি না খায় তাহলে তো কোনো মতেই সুস্থ হয়ে উঠবে না, এবং এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন ছোটাছুটি করে কুসুমের জন্য যখন কিনা মেডিসিন নিয়ে এসে কুসুমকে নিজ হাতে খাইয়ে দেয়, এবং এই সমস্ত দৃশ্য যখন কিনা ঈশানের নজরে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা, তুই যে নিজের অজান্তেই কুসুমকে নিজের মনে অনেকটা জায়গা দিয়ে ফেলেছিস এবং কুসুমকে ভালোবেসে ফেলেছিস, সেটা এবার তোকে চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে, নয়তোবা তুই হয়তোবা এই ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেলবি। ঠিক সেই মুহূর্তে কুসুমের প্রতি আয়ুষের এই দুর্বলতাটা যখন কিনা আয়ুষকে ধরিয়ে দেওয়ার জন্য ঈশান যখন আয়ুষের কাছে গিয়ে বলতে থাকে যে ভাইদা, জাদুঘরের অসুস্থতার মধ্যে তুই দেখেছিস যে তুই নিজে না খেয়ে দিয়ে না ঘুমে রীতিমতো ওর অক্লান্ত পরিশ্রম করে তুই ওকে সুস্থ করে তোলার জন্য কী না করছিস বলতো? এই সমস্ত কিছু কি কেউ অন্য কারো জন্য করে? নিঃস্বার্থভাবে কেউ তখনই করে কারোর জন্য যখন কিনা সে সেই ব্যক্তিটার প্রেমে পড়ে যায় বা তাকে ভালোবাসে, যেমনটা কিনা আমি অনুশ্রীর জন্য ফিল করি। ঠিক সেই একই ভাবনা চিন্তা কি তোর কুসুমকে নিয়ে হচ্ছে বলতো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে দেখ, এই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা বলার একদম সময় নেই, আমার জন্য এখন ফার্স্ট প্রায়োরিটি ঈশান শুধুমাত্র একটাই, যে যে করেই হোক না কেন কুসুমকে সুস্থ করে তোলা, কারণ ওর এই অবস্থাটা আমি কোনো মতেই দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কেন দেখতে পাচ্ছিস না সেটা একবার ভেবে দেখবি না, কারণ তুই জাদুঘরকে ভালোবেসে ফেলেছিস ভাইদা, এবং জাদুঘরের কষ্টে তুই এর জন্য কষ্ট পাচ্ছিস, জাদুঘরের চোখের জল এর জন্য তুই কাঁদছিস। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করো।